নমস্কার বন্ধুরা, মালাস ডেলি স্পঞ্জ থেকে চলে এলাম পুরী ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে। আমরা চিল্কা এসে পৌঁছেছি, এই অবধি দেখেছিলেন। এইবারে আমরা জেটির ভেতর ঢুকে গেছি। এবার আমাদের বোটে করে নিয়ে যাবে। তো এখানে দুটো বোট আছে এই ওডিডিসির, একটা গঙ্গা আর একটা যমুনা। তো আমাদের যমুনা বোটটাতে উঠিয়েছে সবাইকে, মানে দুটো বোটে, মানে একটা অনলাইন একটা অফলাইন, যারা টিকিট কেটেছে এরকম দুটো বোট। তো আমরা যমুনাতে উঠেছি, উঠে আমরা চলেছি। আমাদেরকে নিয়ে যাবে হংসরাজ আইল্যান্ডে, এবং হংসরাজ আইল্যান্ডে নেমে ওখান থেকে হেঁটে এই 1 কিলোমিটার মতো হাঁটতে হবে ঝাউবনের ভেতর দিয়ে। হেঁটে গিয়ে আমরা সমুদ্র দেখতে পাবো, অর্থাৎ বে অফ বেঙ্গলের সমুদ্রটা আমরা দেখতে পাবো। ওটা হচ্ছে ক্লাসিক সি বিচ, মানে নাম দিয়েছে ক্লাসিক সি বিচ। তো আমরা এবারে যাচ্ছি হংসরাজ আইল্যান্ডের দিকে। দেখুন পাখিগুলো কীরকম এসছে এখানে, মানে এগুলো পরিযায়ী পাখি। এই পাখিগুলোকে চিপস, তারপরে পাউরুটির টুকরো এইসব দিলে ওরা এসে খায়, আপনার হাত থেকেও খেয়ে যায়। অনেকে ছুটছে খাবার, আর সব পাখিরা আসছে। দারুণ লাগছে পাখিগুলোকে দেখতে, খুব সুন্দর মিষ্টি দেখতে পাখিগুলোকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কত পাখি, প্রচুর পাখি। এই যাওয়ার সময় পাখিগুলো আসে। দারুণ লাগছে। আর মাঝে মাঝে দেখতে পাবেন ব্যারিকেড করা আছে আপনার, জাল, মানে ওখানটা বলছে আর কি, জাল ফেলে রাখে ওই মাছ ধরার জন্যে। মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে ব্যারিকেড করা বাঁশ দিয়ে এবং জাল দিয়ে ঘেরা। আমরা এই ওডিডিসি বাসে করে এসেছি, আমাদের পড়েছে 690 টাকা করে পার হেড। আর আমাদের সাইট সিন করা আগেই পুরীর ভুবনেশ্বরে যে সাইট সিনগুলো, তো সেই জন্যে আমরা এবছর আর করিনি সাইট সিন। ওই সাইট সিন করতে 550 লাগে পার হেড। তো নন্দনকাননটা একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত রোদ্দুর এত গরম, যার জন্যে আমরা আর করিনি। পরের বারে আসলে তখন দেখবো। তো এবারে তাই চিল্কাটা করেছি। আর আমাদের যে গাইড, সে বললো যে চিল্কাতে ডলফিন আছে, দেখা যাচ্ছে মাঝে মাঝে, তবে আপনারা দেখতে পাবেন কি না বলতে পারছি না। আর আপনাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখতে পাবেন। তো আমরা তো যাওয়ার সময় ডলফিন দেখতে পাইনি, কিন্তু আমাদের ভাগ্য খুব খারাপও ছিল না, ভাগ্য ভালোই ছিল আমাদের, কেননা ফেরবার পথে আমরা ডলফিন দেখতে পেয়েছিলাম। কিন্তু এই ডলফিনগুলো খুব ওপরের দিকে ওঠে না, যার জন্য ভালো করে ভিডিও করতে বা ছবি তুলতে পারিনি। খুব তাড়াতাড়ি একটু উঠবে আর নেমে যাবে জলের তলায়, যার জন্য আমি নিজের চোখে দেখে সার্থক হয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি। ভালোই দেখেছি ডলফিন, বেশ ঝাঁকে ঝাঁকে এসেছিল ডলফিন, কিন্তু ওরা খুব উঁচুতে ওঠে না। ওই দূরে দেখা যাচ্ছে আইল্যান্ড, সব ঝাউবন।
এইবারে আর পাখিদের দেখা যাচ্ছে না, এবার পাখিরা কমে গেছে। একটা দেখুন স্টিমার বা ছোটোখাটো জাহাজ এ দেখা যাচ্ছে, লোকজন রয়েছে বেশ অনেক। আজকের ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা, খুব যে রোদ্দুর উঠেছে তা কিন্তু নয়, হালকা রোদ্দুর উঠছে আবার মেঘ করে যাচ্ছে, ভালোই লাগছে। বেশ হাওয়া দিচ্ছে, হাওয়াতে বেশ ভালোই লাগছে, মানে খুব গরম লাগছে না আর কি। কালকে আমাদের চলে যাওয়া, আমরা 14 তারিখে এসেছিলাম পুরীতে, 14-15 লোক থাকলাম, আর কাল 17 আমরা কলকাতা ফিরে আসব। বেশ ভালোই কাটলো, ভালোই লাগলো বেশ পুরীটা, অনেক বছর পর পুরীতে এসেছিলাম, আর এই 2026-এ এলাম। এটা প্রাইভেট বোট, এই যে বোটটা চলে গেল দেখলেন, এগুলো প্রাইভেট বোট, বা ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো প্রাইভেট বোট। আর দুখানা বোট ওটিডিসির রয়েছে, একটা গঙ্গা একটা যমুনা। আর সবই প্রাইভেট বোট। আর এই যে আমরা হংসরাজ আইল্যান্ডে যাব, যেতে মোটামুটি 3 ঘন্টা লাগে। মানে যাওয়া আসা নিয়ে 3 ঘন্টা। ওই জন্য চিল্কা আসলে মোটামুটি সারাদিনটাই লেগে যায়। আর হাওয়া দিচ্ছে, মানে সেই খুব নুন আছে মনে হয় জলে। আমরা এসে পৌঁছে গেছি হংসরাজ আইল্যান্ডে, সবাই বোট থেকে নামছে এক এক করে, নেমে এবার আমরা এক এক করে রওনা দিলাম বে অফ বেঙ্গল দেখতে, মানে ক্লাসিক সি বিচটা দেখতে। ক্লাসিক সি বিচের দিকে আমরা এগোতে লাগলাম। এই যে ঝাউবন, এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে, বালির ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এই তো এসে গেছি, দেখুন কি দারুণ লাগছে। বে অফ বেঙ্গল ক্লাসিক বিচ। এই বিচটা খুব পরিষ্কার আর ফাঁকা। কেন এই বিচে কেউ চান করে না, কেন বিচটা চান করবার মতন উপযুক্ত নয়। বিচটা একটু নিচু মতন আছে, এবং বলছে যে এখানে নাকি কোথাও কোথাও চোরা বালি আছে, যার ফলে এই বিচে চান করা বারণ, কেউ চান করে না, জাস্ট এমনি এসে ঘুরে চলে যায়। সেই জন্যই বিচটা এত ফাঁকা। এখানে ছবি তোলে, এমনি ঘোরে, তারপর সবাই চলে যায়। দেখুন কেউ চান করছে না এই বিচে। তো আমার হাজব্যান্ডের তো মানে প্রায় একটু অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল, কারণ আমার হাজব্যান্ড বলছে যে আমি একটু জলে নেমে ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে। দিয়ে এবারে জলে নামতে গিয়ে সেই পা ঢুকে গেছে বালির ভেতর, সে একটা পা ঢুকে গেছে, আর একটা পা তুলতে গিয়ে সেটাও জলের ভেতর ঢুকে গেছে। দিয়ে তারপরে কোনো রকমভাবে উঠে চলে এসছে। আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম দেখে। দেখুন কীরকম জলটা, মানে ওপর দিকে দেখুন আসছে না, ওই দিকটায় কীরকম হয়ে রয়েছে, মানে ওখানটা ঢালু আর কি।
এই দেখুন প্যান্ট কতটা ভিজে গেছে। তারপরেও আবার নাচছে আঙুল দেখিয়ে। এইবার আমরা দেখে টেকে চলে এলাম। ওখানে সেরকম কিছু খাবার দোকান টোকান ছিল না, ওই ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছিল, অনেকে খেয়েছে ম্যাগি, আমরা আর খাইনি। চা কফিও পাওয়া যাচ্ছিল, তো আমরা শুধু একটু ডাব খেলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে একটু মালাই সমেত ডাব নাও, জলটাও খাবো মালাইটাও খাবো। তো তাই খেয়ে আবার বোটে করে চলে এলাম। ওই যে সব বোট থেকে নামছি আবার জেটিতে, যেখান থেকে আমরা বোটে চড়েছিলাম সেখানেই আমরা এসে বোট থেকে নামলাম।